হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএসসি এগ্রিকালচার সায়েন্স সম্পর্কে। তোমরা লাস্ট ভিডিওগুলোতে অনেকেই বলেছিলে যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিএসসি এগ্রিকালচার সায়েন্স কিভাবে কোর্সটি করা যায়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমরা বিএসসি এগ্রিকালচার সায়েন্স অ্যান্ড হর্টিকালচার কোর্স করতে পারবে। তো সেটা কিভাবে করতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকে, কারণ তোমাদের হেল্পের জন্য আমি সবসময় প্রস্তুত আছি। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে লাস্ট ইয়ারের 2024-এর নোটিফিকেশন বেরিয়েছিল ইউজি অ্যাডমিশনের জন্য, সেটা যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলেই কিন্তু আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে 2025 সালে তোমরা যারা অ্যাডমিশন হবে। কারণ এখানে অ্যাডমিশন হওয়াটা কিন্তু একটি ক্রিটিক্যাল টাইপের আছে, একটু ভাইটাল, একটু জটিল টাইপের। তো সেই জন্য তোমাদের প্রত্যেকটি পয়েন্ট মাথায় রাখতে হবে, কারণ এখানে সবাই অ্যাডমিশন হতে পারবে না। এখানে প্রচুর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনেক কিছু রয়েছে। তো সেগুলো আমরা যদি একটু ডিটেলসে দেখি তাহলেই কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা। তো লাস্ট ইয়ারে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশনটি বেরিয়েছিল 6/6/2024, মানে জুন মাসে কিন্তু নোটিফিকেশন বেরিয়েছিল। এখানে কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন হওয়া যায়, এখানে কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয় না। এবং আইকার অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চের মাধ্যমে তুমি কিন্তু এখানে অ্যাডমিশন হতে পারবে। আর যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হও, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্ট হও, মানে উচ্চ মাধ্যমিক পাশ করেছো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে, এবং তোমার সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ আছে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাডমিশন হতে পারবে। সেই নাম্বারের, সেই মার্কসের বেসিসে মেরিট লিস্টের মাধ্যমে তোমার কিন্তু এখানে অ্যাডমিশন হয়। তো প্রথমে হলো এখানে বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্স 4 বছরের 8টা সেমিস্টার রয়েছে অ্যাট দ্য মোহনপুর ক্যাম্পাস, কলেজ অফ এগ্রিকালচার, বর্ধমান অ্যান্ড বাঁকুড়া। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসগুলো রয়েছে। আন্ডার দ্য ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার বিএসসি হর্টিকালচার কোর্স, হর্টিকালচার কোর্সও কিন্তু 4 বছরের 8টা সেমিস্টার রয়েছে অ্যাট দ্য মোহনপুর ক্যাম্পাস। শুধুমাত্র মোহনপুরেই এই ক্যাম্পাস রয়েছে হর্টিকালচারের, আর এগ্রিকালচারের ক্যাম্পাস কিন্তু 3টে জায়গায় রয়েছে। তো আন্ডার দ্য ফ্যাকাল্টি অফ হর্টিকালচার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিসিকেবি একাডেমিক সেশন 2024-25-এর জন্য ছিল। তো এখানে দেখো যে একটাই কথা বলে দিয়েছে, 2023 এবং 24-এর ক্যান্ডিডেটরাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তুমি যদি এবছরে এইচএস দিয়ে থাকো তুমি এবছরে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তুমি 2024-এ এইচএস দিয়ে থাকো তাহলে 2024-এর যারা এইচএস দিয়েছিল এবং 2025-এ যারা এইচএস দিয়েছে তারাই একমাত্র এখানে এলিজেবল। তাছাড়া কিন্তু কোনো স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ 2023-এ যারা এইচএস দিয়েছিল তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল নয়। অর্থাৎ 2025-এর জন্য 2024 এবং 2025-এর ক্যান্ডিডেটরাই, মানে 1 বছর ড্রপ ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, এখানে অ্যাডমিশন হতে পারবে। এছাড়া রয়েছে এখানটায় যে বিএসসি অনার্স এগ্রিকালচার ক্যাম্পাস, বিএসসি কোর্স হর্টিকালচার কোর্স মোহনপুর ক্যাম্পাসের জন্য অ্যাভেলেবিলিটি অফ দ্য সিট। এবার অ্যাভেলেবিলিটি অফ দ্য সিট যদি আমরা দেখি তাহলে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আনরিজার্ভে রয়েছে মোহনপুর ক্যাম্পাস নদিয়াতে সিট, আনরিজার্ভে রয়েছে 55টা, এসসিতে 24টা, এসটিতে 6টা, ওবিসি এতে রয়েছে 11টা, ওবিসি বি 7টা, পিডব্লিউডি 3টে, এবং টোটাল সিট হচ্ছে 106টা। 106টা এই টোটাল সিট রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের, যে তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছো তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসে। এবং আদার্স বোর্ড থেকে কিন্তু রয়েছে টোটাল 10টা সিট, এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন থেকে কিন্তু রয়েছে যে 6টা সিট। ভোকেশনাল থেকেও কিন্তু এখানে অ্যাডমিশন হতে পারবে, সেটা কিন্তু আলাদা, পুরোপুরি আলাদাভাবে তাদের মেরিটটা আলাদাভাবে হবে। কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের মেরিটটা আলাদাভাবে হবে, এবং ভোকেশনাল আর আদার্স বোর্ডেরটা কিন্তু আলাদাভাবে হবে। এবার বর্ধমানে রয়েছে কাউন্সিলের 15টা সিট, আনরিজার্ভের এসসির 5টা, এসটি 1টা, ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো, পিডব্লিউডি 1টা, টোটাল 27টা সিট। এবার শুশুনিয়া বাঁকুড়াতে রয়েছে 15টা আনরিজার্ভ, এসসি 5টা, এসটি 1টা, ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো এবং ইপিডব্লিউডি 1টা, টোটাল 27টা সিট রয়েছে। এবং টোটাল সিট অফ এগ্রিকালচার হর্টিকালচারের জন্য, হর্টিকালচারের কটা রয়েছে মোহনপুরে, যে তোমার 13টা রয়েছে আনরিজার্ভে, এসসিতে রয়েছে 5টা, এসটিতে রয়েছে 2টো, এবং ওবিসি এতে রয়েছে 3টে, ওবিসি বি 2টো এবং পিডব্লিউডি 1টা, টোটাল 26টা সিট রয়েছে হর্টিকালচারের জন্য। এবং হর্টিকালচারের শুধুমাত্র মোহনপুর নদিয়াতেই ক্যাম্পাস রয়েছে, আর কোথাও কিন্তু ক্যাম্পাস নেই। আর আদার্স বোর্ড আর ডব্লিউবিএসসিটি এর মাধ্যমে টোটাল দুটো দুটো করে সিট রয়েছে। এবার টোটাল সিট ফর হর্টিকালচার 15, 7 এরকমভাবে টোটাল 38টা সিট রয়েছে হর্টিকালচারের জন্য। আর এগ্রিকালচারের সিট রয়েছে টোটাল 216টা। এবার
বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্স, মানে এগ্রিকালচারের উপরে আর একটা ইঞ্জিনিয়ারিং কোর্স হয়, সেটা যদি তুমি দিতে চাও তাহলে তোমাকে WBJEE দিতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে তারপরে তুমি এখানে অ্যাডমিশন হতে পারবে। এখানে তোমার টোটাল সিট রয়েছে 26টা এবং তোমার আইকারের সিট রয়েছে এখানে 6টা। এই টোটাল 32টা সিট হলো। এগুলো হচ্ছে আইকারের সিট, এখানে 30টা, এখানে 30টা, এখানে 8টা। ঠিক আছে, এটা হচ্ছে আইকার মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। সে এন্ট্রান্স এক্সামটা দিয়ে তারপরে তোমরা এখানে সরাসরি ডিরেক্ট অ্যাডমিশন হতে পারো, বা তুমি তোমার নাম্বারের বেসিসেও এখানে অ্যাডমিশন হতে পারো, অর্থাৎ তুমি পরীক্ষাটাও দিতে পারো, বা তোমার উচ্চ মাধ্যমিকের নাম্বার যদি খুব কম থাকে তাহলে তুমি পরীক্ষাটা দিয়ে একবার ট্রাই করতে পারো এগ্রিকালচার কোর্স করার জন্য। তো এবার এখানে আরো সিট রয়েছে, যে টোটাল 300টা সিট তো রয়েছে, তার মধ্যে দেখো 3, 2, 2, 2, 5 এগুলো কিন্তু আলাদা সিট। যে 3টা সিট রয়েছে ল্যাটারাল এন্ট্রির জন্য, জিলেটের মাধ্যমে যারা বিটেক কোর্স করবে তাদের একটা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে অ্যাডমিশন হতে পারবে। তারপরে 2টো সিট রয়েছে এগ্রিকালচার অ্যান্ড মোহনপুর ক্যাম্পাসে, কিপ্ট রিজার্ভ ফর দ্য ক্যান্ডিডেট হিল ট্রাইব, হিল জিটিএ দার্জিলিং এর জন্য কিন্তু 2টো সিট রিজার্ভ রয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে যে স্পোর্টস কোটার জন্য, না এটা কি বলেছে যে এগ্রিকালচার অ্যান্ড ফ্যাকাল্টি মোহনপুর ক্যাম্পাস ফর দ্য প্রাইম মিনিস্টার স্পেশাল স্কলারশিপ, প্রাইম মিনিস্টারের যে স্পেশাল স্কলারশিপ হয় PMSSS SSS, এইখানে কিন্তু 2টো সিট আবার রিজার্ভ করা রয়েছে। ঠিক আছে, তারপরে 5 সিট রিজার্ভ ফর ফরেন ক্যান্ডিডেট, ফরেন স্টুডেন্টদের জন্য কিন্তু আবার 5টা সিট রিজার্ভ করা রয়েছে। ঠিক আছে, আর 2টো সিট রিজার্ভ রয়েছে, এটা হচ্ছে এগ্রিকালচার মোহনপুর ক্যাম্পাস কেপ্ট রিজার্ভ ফর দ্য ক্যান্ডিডেট হ্যাভিং প্রফিসিয়েন্সি স্পোর্টস অ্যান্ড গেমস। এবার অ্যাডমিশন ফার্স্ট সেমিস্টার বিটেক এগ্রিকালচার ফ্যাকাল্টি এগ্রিকালচার শ্যাল বি মেড থ্রু দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড WBJEE, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে তোমরা বিটেক কোর্সটা করতে পারবে। আর আইকারের মাধ্যমে মানে CUET আইকার ইউজি দিয়ে তারপরে তোমরা এখানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ থেকে সরাসরি এখানে অ্যাডমিশন হতে পারবে, যে সিট ম্যাট্রিক্সটা রয়েছে এখানটায়। ঠিক আছে, এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য অ্যাডমিশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকতে হবে তোমার? 16 বছর কিন্তু হতে হবে মিনিমাম, নট লেস দেন 16 ইয়ার্স, মিনিমাম 16 বছর, 16 বছরের নিচে কিন্তু চলবে না। ঠিক আছে, এখানে এইবার 2025-এর ডেটটা নিশ্চয়ই এরকমই একটা কিছু থাকবে, সেই ডেটের মধ্যে তোমাকে তোমার বয়স 16 বছর হতে হবে। এবার বোর্ড নেম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি অ্যান্ড আদার্স বোর্ড, CBSE, ICSE, ISC, ETC বোর্ড, এক্সট্রা বোর্ডের জন্য তোমার ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তোমার উচ্চ মাধ্যমিকের সাবজেক্টে থাকতে হবে, এবং 70% কিন্তু তোমার মার্কস থাকতে হবে 4 সাবজেক্টে। 4টা সাবজেক্ট মিলে কিন্তু মিনিমাম 70% থাকতে হবে তুমি যদি জেনারেল, OBC এবং স্পোর্টস কোটা থেকে বিলং করো, এবং 60% মিনিমাম থাকতে হবে SC, ST, PWD ক্যান্ডিডেটদের জন্য। মানে এখানে কিন্তু রেস্ট্রিক্টেড, বুঝতে পারছো, যে 60% কিন্তু তোমার 4টা সাবজেক্ট মিলে, 4 সাবজেক্ট মিলে থাকতে হবে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি মিলে কিন্তু মিনিমাম থাকতে হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, এখানে তোমার এলিজিবল হবে। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। আর SCT তো কিন্তু সেম 70% থাকতে হবে জেনারেল, OBC ক্যান্ডিডেটদের জন্য, এবং 60% ফর SC, ST, PWD ক্যান্ডিডেটদের জন্য কিন্তু থাকতে হবে। ঠিক আছে, অল ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট অ্যান্ড ডোমিসাইল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। ইন কেস অফ আইকার নমিনি দিস কজ নট বি অ্যাপ্লিকেবল, মানে যদি তুমি আইকার দাও তাহলে তোমার ডোমিসাইল লাগবে না, তুমি যে কোনো স্টেট থেকে এখানে অ্যাপ্লাই করে যে কোনো স্টেট থেকে এখানে পড়াশোনা করতে পারবে, ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল না হলেও চলবে এগ্রিকালচার সায়েন্স স্পোর্টস করার জন্য। এবং PWD ক্যান্ডিডেটদের জন্য এখানে কিছু বলা রয়েছে, যে PWD হলে তোমাকে কি করতে হবে, স্পোর্টস কোটা BSc অনার্স এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচারের জন্য তোমার BSc যে স্পোর্টস কোটার জন্য তোমাকে কি কি এলিজিবিলিটি থাকতে হবে সেগুলো এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে, যে সবাই তো আর স্পোর্টস কোটা থেকে অ্যাপ্লাই করতে পারবে না, তার জন্য কিছু এলিজিবিলিটি রয়েছে। এবার অ্যাডমিশন ফিস ফর দ্য সিট, ঠিক আছে, নন রিফান্ডেবল এক্সেপ্ট আইকার্স ক্যান্ডিডেট। এবার হোস্টেলারদের জন্য রয়েছে যে তোমার অ্যাডমিশন ফিস 10,200 টাকা দিয়ে তোমাকে অ্যাডমিশন হতে হবে, ফার্স্ট সেমিস্টারে 12,800 টাকা লাগবে। ঠিক আছে, হোস্টেল সিকিউরিটি তোমার 3,000 টাকা নিয়ে নেওয়া হবে। টোটাল কত পড়লো তাহলে? 26,000 টাকা ফার্স্ট ইয়ারে। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে তোমার কত পড়লো? 26,000 টাকা, তুমি যদি হোস্টেল নাও। এবার ডে স্কলার যদি তুমি হোস্টেল না নাও, হোস্টেল না নিয়ে থাকো, তাহলে তোমার টোটাল কত পড়বে? 21,000 টাকা ফার্স্ট ইয়ারে। এবার অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লাই করার জন্য তোমার কত টাকা লাগবে? জেনারেল, OBC ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 1,500 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস। SC, ST, PWD ক্যান্ডিডেটের জন্য 750 টাকা, মানে হাফ লাগবে SC, ST, PWD ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লাই করার জন্য। এবং সেম স্পোর্টস কোটা আর SC, ST, OBC স্পোর্টস কোটার যে রয়েছে সেখানে কিন্তু সেম, OBC জেনারেলদের জন্য 1,500, SC, ST দের জন্য 750 টাকা। ইম্পর্টেন্ট ডেটস অফ দ্য রিলেটেড অ্যাডমিশন, খুব কম সময় কিন্তু দেয় এই অ্যাডমিশনটা হওয়ার জন্য, খুব কম সময়ের মধ্যে ফর্ম ফিল আপটা করতে হয়।
যে 11/6/2024 মধ্যে কিন্তু তোমার ফর্ম রিলিজ হয়ে গিয়েছিল, অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছিল। মাত্র 15 থেকে 16 দিন কিন্তু সময় পেয়েছিলে তোমরা এই ফর্মটি ফিল আপ করার জন্য। এবার ক্লোজিং ডেট অফ দ্য কারেকশন উইন্ডোর জন্য একটা সময় থাকে, সেখানে তুমি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকো তাহলে তোমার একটা ঠিক করার চান্সেস রয়েছে। এবার কি কি ডকুমেন্টস লাগবে, যে ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ফর দ্য টাইম অফ দ্য ফিলিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমাকে কি কি লাগবে, ক্যান্ডিডেট ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট ফুল নেম, ফাদার নেম, মাদার নেম, ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, ওন ইমেল অ্যাড্রেস, তোমার নিজস্ব একটা ইমেল অ্যাড্রেস এবং নিজস্ব মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম, গার্জিয়ান মোবাইল নাম্বার, রিলেশন, ক্যাটাগরি জেনারেল, SC ST OBC, কাস্ট সার্টিফিকেট নাম্বার, তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তার নাম্বার, ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ন এবং স্টুডেন্টসের আধার নাম্বার এবং পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড করেসপন্ডেন্স অ্যাড্রেস। তোমার ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, এবার ডকুমেন্ট কি কি লাগবে, কালার ছবি লাগবে, সিগনেচার লাগবে যেটা তোমাকে আপলোড করতে হবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তোমার সার্টিফিকেট অফ দ্য মাধ্যমিক এক্সামিনেশন, সেকেন্ডারি এক্সামিনেশন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট তুমি সেখানে শো করতে পারবে। মার্কশিট অফ দ্য হায়ার সেকেন্ডারি এডুকেশন, তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। আর ভোকেশনাল থেকে পাস করলে ভোকেশনালের বোথ সাইড কিন্তু এখানে আপলোড করতে হবে। বোথ সাইড তোমরা যারা এখানে আপলোড করবে PDF ফরম্যাটে, তোমাদের বোথ সাইড আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, PWD ক্যান্ডিডেটদের PWD সার্টিফিকেট, স্পোর্টস কোটার যে সার্টিফিকেট, পার্টিসিপেশন সার্টিফিকেট সেগুলো আপলোড করতে হবে, স্টুডেন্টসের আধার কার্ড আপলোড করতে হবে। এগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময়। 2025 সালে যখন ফর্ম ফিল আপ হবে তোমাদেরকে ডিটেলস ভিডিও বানিয়ে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি জানিয়ে দেবো। কারণ এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, কারণ তোমাদের একটি লাইকে কিন্তু তুমি মোটিভেশন পাই। থেকে 100 কেবির মধ্যে ফটো অ্যান্ড সিগনেচার হতে হবে, 40 থেকে 1024 কেবির মধ্যে তোমার এই ডকুমেন্টসগুলো আপলোড করা থাকতে হবে, যে 10 স্ট্যান্ডার্ডস মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট অফ দ্য SC ST ক্যাটাগরি, পার্টিসিপেটিং সার্টিফিকেট, স্পোর্টস কোটার জন্য আধার কার্ড, এগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সময়। ঠিক আছে, তারপরে তুমি একটা প্রিন্ট আউট নিয়ে রাখবে, তারপরে তোমার কাউন্সিলিং হবে। এবার এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাই বলেছে, তো এগুলো এখন আমার দেখে লাভ নেই। 2025-এর যখন নতুন ফর্ম বেরোবে তখন এগুলো আমরা দেখবো। তো আমাদের এখন একটাই মাথায় রাখতে হবে, যদি তুমি ফ্রেশ ক্যান্ডিডেট হও, মানে লাস্ট ইয়ারের যদি তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো বা এবছরে যদি তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো, তবেই তুমি এখানে অ্যাপ্লিকেবল, এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এর বাইরেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। তোমাদের যাতে ভালো হয় আমি সেটাই চাই। আর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি তুমি BSc এগ্রিকালচার কোর্স করো তাহলে তোমার কিন্তু এখানটায় কতগুলো সিট রয়েছে, BSc এগ্রিকালচার কোর্স টোটাল সিট রয়েছে এখানে 66টা। টোটাল সিটের মধ্যে তোমাকে এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে রয়েছে জেনারেলের 22টা সিট, SC রয়েছে 12টা, ST 3টে, OBC A 5টা, OBC B 4টে, PWD 2টো এবং ভোকেশনাল থেকে রয়েছে জেনারেলের শুধুমাত্র 2টো, CBSE ICSE অ্যান্ড আদার্স বোর্ড থেকে রয়েছে জেনারেল 2টো, OBC A 2টো, OBC B 1টা এবং হিল কোটা থেকে রয়েছে একটা জেনারেলের সিট, আইকার কোটা থেকে রয়েছে জেনারেলের 7টা, SCর 2টো, STর 1টা, BSc এগ্রিকালচার সায়েন্স উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে করার জন্য। তো সেম ভাবেই কিন্তু একই রকম ভাবে ওখানেও ফর্ম ফিল আপ করতে হয়, এখানেও কিন্তু ফর্ম ফিল আপের মাধ্যমেই তোমাকে অ্যাডমিশন হতে হয়, এখানেও কিন্তু ফর্ম ফিল আপটা আলাদাভাবে হয়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।